Never underestimate the power of the government. সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র তৈরি শুরু করেছে বাংলাদেশ। এ সংক্রান্ত একটি চিঠি আন্তর্জাতিক পুলিশ সংস্থায় পাঠানো হয়েছে। ইন্টারপোলের সঙ্গে যোগাযোগকারী বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর পক্ষ থেকে সোমবার ওই চিঠি পাঠানো হয়। এদিকে দুদক সব ধরনের নথিপত্র সহ প্রত্যর্পণ প্রস্তাব মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। রেড নোটিশধারী সাবেক আইজিপিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের পর এনসিবির পক্ষ থেকে ইন্টারপোলের সংশ্লিষ্ট শাখায় পাঠানো এটি প্রথম আনুষ্ঠানিক চিঠি। মঙ্গলবার পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। একজন কর্মকর্তা সমকালকে বলেছেন, বেনজিরকে ফেরানোর জন্য বাংলাদেশ যে কাজ শুরু করেছে এটি চিঠির মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করা হয়েছে। দুবাইয়ের আইন অনুযায়ী গ্রেপ্তারের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রত্যর্পণ প্রস্তাব পাঠাতে হবে। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে বেনজিরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করে সংশ্লিষ্ট পক্ষ। সোমবার ইন্টারপোলকে চিঠির মাধ্যমে বাংলাদেশ জানিয়েছে প্রত্যর্পণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইন্টারপোলের সঙ্গে সমন্বয়কারী এনসিবি শাখায় কাজের অভিজ্ঞতা আছে এমন একাধিক পুলিশ কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও দ্বিপাক্ষীয় সম্পর্কের ভিত্তির কারণে বেনজিরকে ফেরত আনা সম্ভব। অতীতের বিভিন্ন সময় দেশটি থেকে আসামি বা বন্দি ফিরিয়ে আনার একাধিক নজির বাংলাদেশের রয়েছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে পলাতক অপরাধীকে আইনি প্রক্রিয়া মাধ্যমে নিজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। অপর একটি সূত্রে জানা গেছে, দেশে ফেরত আসা ঠেকাতে বেনজিরের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।